Okay? এখানে ইমেজটা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে শীতকালে কোনো একটা মর্নিং, কুয়াশা ধরা মর্নিং এর তোলা ছবিটা। আর একটু যদি আমরা একটু লাইটটা একটু বাড়াই দিই, তাহলে ইমেজটা দেখতে আর একটু ভালো লাগবে, তাই না? আমরা জাস্ট একটু লাইটটা বাড়াবো ইমেজটার। তো এটা আমি কয়েক ভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটা ইমেজ দিয়ে দেখাই দিচ্ছি, একটু ভালোভাবে দেখেন, খেয়াল করেন, তাহলে হবে। ঠিক আছে, তো প্রথমে ইমেজের একটা কপি বানাই নিই। কন্ট্রোল যে করলেও হবে, অথবা টান দিয়ে কপি করে দিবেন। কপি করে দিয়ে আমরা লিখে দিলাম এডিট বা রিটাচিং, এটা ইউজ করে আমি এডিট লিখে রাখলাম ছোট করে, এটাকে এডিট করব। তো এটা যদি আমি নর্মালি এডিট করতে যাই, এটা কিভাবে করবো দেখেন, খেয়াল করেন। একটা ইমেজ নিয়ে, ও তার আগে বলে দিচ্ছি যে ইমেজের সাইজটা কোথা থেকে দেখবেন, কোথা থেকে কম বেশি করবেন। ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এখানে দেখা যায় ক্যানভাস সাইজ এবং ইমেজ সাইজ, দুটো অপশনই আছে। কন্ট্রোল আই প্রেস করলে চলে আসে, এই যে এখানে ইমেজটা সাইজ আছে 1080 পিক্সেল বাই 1616 পিক্সেল। ঠিক আছে, রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চ। কিছু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। কেমন, যে আমি ইমেজটা ধরেন যে অন্য একটা পেজে যদি নিই, বা এখানে আমি আরো একটা ইমেজ রাখছি, ইমেজটা দেখেন, এই ইমেজের সাইজটা হচ্ছে, একটু দেখে, বেশি থাকার কথা 2000 আছে আর 1156, যদি এটা রেজুলেশন আবার 300 আছে। ঠিক আছে, এটা রেজুলেশন কি আছে, 300 আছে। অনেক সুন্দর ইমেজ। আমার যদি মনে হয় যে ইমেজের সাইজটা আমি বাড়াই নিবো আরো, বা কমাই নিবো, যদি বাড়াইতেও চান বা কমাইতে চান, জাস্ট এখানে ইমেজ সাইজ, এখানে আপনার যদি মনে হয় যে আমি বাড়াবো, তো আপনি 4000 দিবেন। 4000 দিচ্ছেন, এখানে লিঙ্ক আপ একটা অপশন আছে, যে লিঙ্ক, যদি এই লিঙ্ক ক্লিক করা থাকে, তাহলে রেশিও অনুযায়ী বেড়ে যাবে নিচেরটা। উইথ বাড়াইলে হাইট বাড়বে, বা হাইট বাড়াইলে উইথ বাড়বে। কিন্তু আপনি যদি এখানে মনে করেন যে হাইট 2000 দিব, 2000 হাইট দিয়ে যত হয় উইথটা ততই চলে আসলো। আর যদি লিঙ্ক আপ করা না থাকে, তাহলে আপনি এখানে, আপনি ধরেন যে 1500 দিলেন, উপরেরটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এর মধ্যে ইমেজের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। হয় ইমেজটা স্ট্রেট হয়ে যাবে এক পাশে, এ পাশে টান দেওয়া হোক, মানে সেটা দৈর্ঘ্য বরাবর টান দেওয়া হোক বা উচ্চতা বরাবর টান দেওয়া হোক, মানে ওই অংশটা ওই রকম হয়ে যাবে আর কি। স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে তো। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এখানে রেজুলেশন আমি চেঞ্জ করলাম, তার তারপরও কি হচ্ছে, লিঙ্ক আপ যেহেতু নাই, সেহেতু যেটা চেঞ্জ করবেন ওই অপশনটাই শুধুমাত্র চেঞ্জ হবে। আর যখন লিঙ্ক আপ থাকবে, যদি এটা লিঙ্ক থাকতো, তাহলে দেখেন উপরটা 2000 আসার সাথে সাথে নিজেরটা 1156 চলে আসতো, বা নিচেরটাকে আমি 1500 দিলাম, আমি দেখতে পাচ্ছি না অন্য কিছু, তো 1500 দিলাম, উপরেরটা আমার কত হচ্ছে, 2595 হয়ে যাচ্ছে। নিচেরটা আমি যদি 2000 করি, তাহলে এটা 3400 সামথিং হয়ে যাবে, 60 হয়ে যাচ্ছে। এই হচ্ছে ইমেজটা সাইজ, আপনি বাড়াইতে পারবেন। আপনার যদি মনে হয় যে কমাইতে পারবেন, আপনি 200 করেন, 200 হবে। আপনি যে সাইজে ইচ্ছা নিতে পারবেন। এটা জাস্ট হচ্ছে এইরকম বিষয়। হুম, ওকে করে দিই, তাহলে জিরো দিয়ে ওকে করি, তাহলে আমি বাড়াই নিলাম। এখন কিন্তু আগে যেটা ছিল সেটা থেকে কি করলাম, ইমেজটার সাইজটা বাড়াই নিলাম। এই যে ইমেজটার সাইজটা আমার বেড়ে গেছে, আমি কন্ট্রোল জিরো প্রেস করলাম, তাহলে স্ক্রিনের সাথে ফিট হয়ে গেল। কিন্তু ইমেজের সাইজটা, কোয়ালিটিটা আগের চাইতে অনেক বেটার। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্যানভাস সাইজ বাড়ানো। সে একটা প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি, তাহলে হয়তো বেটার হয়। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি, এখানে খালি আলু দেখা যাচ্ছে, এখানে আছে। আচ্ছা, কোনো ভালো কিছু নাই, একটু ওয়েট, অনেকগুলো আছে প্রোডাক্ট ইমেজ, খোলা লাগবে।
ওয়ার্ক এটাতে থাকবে। এখানে কিছু প্রোডাক্টের ইমেজ আছে। আমি একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি, যে এটা একটা প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টটা ওপেন করবো আমি এখন। ওপেন করলাম, এইটা ওপেন করলাম। ঠিক আছে, এই প্রোডাক্টটা ওপেন করছি উইথ কোকোনাট অয়েল। ঠিক আছে, এটা প্রোডাক্ট এটা রিসাইজ করা, যদিও মানে ব্যাকগ্রাউন্ডটা পরে রিসাইজ করা। এখন আপনার মনে হলো যে আপনি এটাকে বাড়াবেন বা কমাবেন, আপনাকে স্ক্রিন দেখা যায় কিনা আমি বুঝতে পারতেছি না। আসলে দেখা যাচ্ছে তো? জি ভাইয়া যাইতেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটা সম্ভবত 800 নাহলে 1000 আছে। আমি একটু দেখি, ভুলে গেছি অনেকদিন কাজ করছি, অনেক কম। রেজলিউশন 72, 300 করে দিই, 70 যদি থাকে। তো এটা দেখেন ইমেজটা সাইজ কত আছে, 388। মানে সেভ করার পর এটা অপশন, এটা হয়েছে আমার 388/314। এখন আপনার মনে হইলো যে সেম ইমেজটা আপনাকে 800 বোর্ডে ইউজ করতে হবে। আপনি তাহলে ইমেজ সাইজ বাড়ানোর দরকার নেই, আমি ক্যানভাস সাইজটা যদি বাড়াই দিই তাহলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলছে সেম ইমেজটা আমি 400 বোর্ডের মধ্যে নিব। এটা সাইজ আছে কত, 388/314। একটু দেখে রাখেন ভালো করে। আপনাকে বললো যে আপনি সেম ইমেজটা আপনি 400 বোর্ডে দেন। এখন 400 বোর্ডের জন্য ইমেজ আপনি প্রথমে গেলেন, ইমেজ ইমেজ সাইজ আপনি এখানে মনে হলো 400 করছে, আমি 400 করে দিই। 400 করলাম, কি ব্যাপার এটা 324 থেকে যাচ্ছে। তো আমি লিঙ্ক আপটা যদি তুলে দিই তাহলে আমি 400 ইউজ করতে পারবো। 400 ইউজ করি, তাহলে দেখেন এখন ইমেজটা আগের অবস্থায় দেখছেন তো সবাই কেমন আছে। এখন দেখেন এখন কি হলো, এই বোর্ডটা লম্বা হয়ে গেছে, টান দিয়ে লম্বা হয়ে গেছে। এটা ছোট থাকার কথা আরো, কিন্তু এটা কি হচ্ছে, সাইজটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো এটা চাই না, আমরা চাই কি আমাদের সাইজটা যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু আমাদের আর্টবোর্ডটা হবে কত, 400 আমার এইরকমই থাকবে, কিন্তু 400 হবে। তাহলে আমি কি করবো, ইমেজ ক্যানভাস সাইজে চলে যাবো। আপনারা কি আমার কথা শুনতেছেন, শুনতে পাচ্ছেন? জি দাদা শুনতেছি। জি ভাইয়া। আচ্ছা, মানে কোনো রেসপন্স নাই, তাই আমি ভাবছি মিট কেটে যাচ্ছে কিনা, বুঝতে পারতেছি না। কারণ ফোন নেট চালাইলে অনেক সময় প্রবলেম করে। তো আমরা এখন 400 করবো সাইজটা, যেন ক্যানভাসের সাইজটা চেঞ্জ হয়, 400 হয়, আমার ওয়েবসাইটের জন্য ফিট হয়ে যাবে। প্লাস আমার এই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাও কোনো স্ট্রেস বা কোনো রকম কিছু হবে না, প্রোডাক্টের যে সাইজটা সেটা পারফেক্ট থাকবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমি যেটা করবো, তাহলে উইথ কি করে দিচ্ছি আমি, 400, 400। ঠিক আছে, এইটা 400 করে নিলাম। ব্যাকগ্রাউন্ড এক্সটেনশন কালার আমি রেড দিয়ে রাখছি বোঝার জন্য, এটা ওকে। আর এইটা হচ্ছে 400 আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ডটা। ও সরি, আমি শুনে ভুল করছি। ওয়েট, ক্যান্সেল, কন্ট্রোল জে দিবে। ক্যানভাস সাইজ দিলাম, উইথ রিলেটিভটা তুলে দিতে হবে। উইথ কত আছে, 388, 400, আর হাইট হচ্ছে 400। এটা ওকে। এই যে দেখেন এবার আমার হাইট উইথ চেঞ্জ হয়ে গেছে। ক্যানভাসের সাইজ, আমার নতুন ক্যানভাসের সাইজ কোনটা হচ্ছে, এই রেড মার্ক করা এরিয়াটা পুরোটাই। হ্যাঁ, আমি রেড মার্ক করা এরিয়াটা চাইলে আমি ব্ল্যাক সরি হোয়াইট কালার করে নিতে পারি। করতে পারবো কি পারবো না, সম্ভব? জি ভাইয়া। কিভাবে সম্ভব ভাই, সেটা বললাম যে সম্ভব। কিভাবে সম্ভব বলেন, ওয়ে বলেন, ওয়ে ওয়ে। স্টক ফিল চেঞ্জ করলে হবে না ভাই? হ্যাঁ, স্টক ফিল চেঞ্জ করি যদি, ফিলে যাওয়ার স্টক পর কালারটা চেঞ্জ করি।
আচ্ছা যাই, লেয়ার সিলেক্ট করলাম, ফিল হোয়াইট দিলাম, আমার ইমেজ তো হারায় যাবে। রাইট হয়ে যায়। এটা ভাই তো ওই আমার সেম, ক্যানভাস থেকে চেঞ্জ করা যাবে মনে হয়। আমার লেয়ার তো একটাই, আমার লেয়ার কি একটাই লেয়ার আছে, এখানে কি ডাবল কোনো লেয়ার তৈরি হয়েছে? আমি বোঝানোর না জন্য ভাই, রেড দিচ্ছি, বোঝানোর জন্য একটাতেই তো চেঞ্জ আছে। করুন, একটাতে আছে। সো আপনারা যখন চেঞ্জ করবেন এই রকম ভাবে, তখন ভুল করেও এই ক্যানভাসের কালার যেটা সেটাই দিয়ে রাখবেন, বাকি কালারটাও। মানে আমি আরো একটা প্রোডাক্ট নিয়ে আসি, এটা যদি আমার প্রোডাক্ট হয়, এটা যদি আমার প্রোডাক্ট হয়, আমি একটু বড় করি, ইমেজ সাইজ কত আছে এটারও, এটার ইমেজ সাইজ একই আছে 388 বাই 314 আছে। হ্যাঁ, এটাও 400 করবো। এটা এটা এখানে যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে ক্যানভাস সাইজ রিলেটিভ তুলে দিবেন 400, নিচে 400, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। এই যে দেখেন, এটা 400 বোর্ডে এখন হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়েছে 400 বোর্ড, কিন্তু এখানে রেড মার্ক শো করতেছে, এখানে কি হোয়াইট কালার শো করতেছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, আমার হোয়াইট দরকার, আমি অন্য কালার কেন আমি ইউজ করবো, অন্য কালার তোমার ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই যে কন্ট্রোল জেড দিলে দেখা যাচ্ছে, এটা ছিল আমার আগেরটা, এটা হচ্ছে আমার পরেরটা, এটা হচ্ছে আফটার, বিফোর, আফটার, ঠিক আছে। তাহলে এখানে এখানে করার ওয়ে যদি এরকম ভুল করেই ফেলেন, অন্তত প্রোডাক্টটা সিলেক্ট করেন, এই যে প্রোডাক্টটা সিলেক্ট করছেন, অত ভালোভাবে সিলেকশনের দরকার নাই, কন্ট্রোল ইনভার্ট শিফট, করে দেবো। হ্যাঁ ইনভার্স করে দিবেন, এই তো বুঝছেন। এবার এডিট, ফিল, এটা হোয়াইট দিয়ে ফিল করে দেন, কন্ট্রোল ডি, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন, যদি ভুল করেই ফেলেন, কিন্তু এটা তো ডাবল খাটনি আপনার, এটা কারণ এসব ইমেজের কাজ থাকে কি, একটা ইমেজের জন্য আপনার দিবে 25 সেন্ট, আপনি কতক্ষণে কাজটা করবেন, 25 সেন্টে আপনি কতক্ষণে এই জন্য কাজটা করবেন, এই কাজটা কি আপনি আধা ঘন্টা ধরে করবেন, করবেন না তো। আপনি একবার রিসাইজ করবেন, আবার কালার চেঞ্জ করবেন, দরকার নেই তো, যা করবেন একবারই। সো যখন রিসাইজিং করবেন আপনি, তখন আর্টবোর্ডের কালারটা আপনি চুজ করে নেবেন যে আপনার কোন আর্টবোর্ড ব্যবহার করতে দেওয়া হয়েছে। যদি গ্রে গ্রে ব্যবহার করতে দেওয়া হয় 50% গ্রে, 50% গ্রে ইউজ করলেন, যে কালারটা ইউজ করা হোক না কেন, আপনি ওই সেম কালার দিয়ে ফিল করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আপনার কি হবে, পরিশ্রমটা 50% হয়ে গেল। এবং দেখেন, এখানে আমি এটা ইমেজটা রিসাইজ করছি, আমি 400 আর্টবোর্ড করছি, বাট আমার প্রোডাক্টের কোনো রকম কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি আছে, আমার প্রোডাক্ট যেমন ছিল তেমনই আছে, আমার প্রোডাক্ট যতটুকু ছিল ততটুকুই আছে আমার হ্যাঁ, আর্টবোর্ডের মধ্যে প্রোডাক্ট দেখতে ছোট হোক, সমস্যা কি, সমস্যা নেই তো। যদি আমার এটা 1000 আর্টবোর্ডে চাইতো তাহলে কি করতাম, সে এটা আমার 1000 আর্টবোর্ডে দেওয়া লাগবে। তো দেখেন, ঠিক আছে, এখানে দেখেন 1000 করতে হবে। তাহলে আমি যদি এখন ডিরেক্টলি এখানে যাই, ক্যানভাস সাইজ আমার মনে হলো 1000, ওকে, প্রোডাক্ট তো বাচ্চা হয়ে থেকে যায়, তাহলে কি করব, এই যে প্রোডাক্ট ছোট হয়ে থেকে যায়, তাই না। তো প্রোডাক্ট বড় করার জন্য আপনারা প্রথমে এটাকে রিলেটিভলি বাড়াবেন, রিলেটিভলি এখানে যা আছে এটা থেকে দেখেন 1000 ক্লোজলি দেখলে কত যোগ করা লাগে, 600 যোগ করলে হয়, অথবা ডিরেক্টলি এখানে যোগ করে বসাই দেন একেবারে, ঠিক আছে। ভাই কি যোগ করে বসাবো মানে? অবশ্য তারপরেও মানে আপনার স্ট্রেসটা ওই রকমই হবে, ইমেজটা ওই রকমই থেকে যাবে। প্রথমে ইমেজ সাইজটা বাড়াবেন, প্রথমে প্রথমে ইমেজ সাইজটা বাড়াই নেবেন, এটা এটা যেহেতু লিঙ্ক আপ করে দিবেন, লিঙ্ক আপ করে দিয়ে এটা 1000, একটাকে 1000 নিয়ে যান, নিচেরটা কত আছে, উপরটা 1000, নিচেরটা হচ্ছে 809, ওকে। ইমেজটা এখন আমার এটা হলো, এখন 1000 আর্টবোর্ডে তো আমার এখনো আসে নাই, তাই না। এখন আমি দেখি কতটুকু আছে, ক্যানভাস সাইজ এখন আছে আমার এইটা,
তো রিলেটিভলি অফ করে দিয়ে এটা 1000 করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা ইমেজকে রিসাইজ করে নেবেন খুব সহজে। ক্যানভাসের সাথে প্রোডাক্ট ইমেজ ছাড়া রিসাইজ করতে খুব কমই দেয়। আসলে আপনার কোনো ক্রপ করা লাগবে না, কোনো রকম স্ট্রেস করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ডিরেক্টলি রিসাইজ করলেই সুন্দরভাবে এটা রিসাইজিং হয়ে যাবে। সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। থাক, না থাকলে ভালো, ধন্যবাদ। তো এই ইমেজটা একটু লাইট ইফেক্টটা বাড়াই, এটা কয়েকভাবে বাড়াইতে পারবেন। প্রথমে যাবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, ডিরেক্টলি ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়ায় দেখবেন, ও বাবা অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এগুলো ভালো দেখা যাচ্ছে না, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ায়, মানে বেশি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপর অ্যাডজাস্টমেন্ট, আপনি লেভেলস আছে একটু চেঞ্জ করবেন, এটা হচ্ছে আপনার ব্ল্যাক, এদিকে হোয়াইট কমে যাবে, ব্ল্যাকটা বাড়তে থাকবে, এপাশে ব্ল্যাক কমে যাবে, হোয়াইট বাড়তে থাকবে। ঠিক আছে, এটাও ক্যান্সেল করে দিলাম। তারপর হচ্ছে কার্ভস, আপনারা এই জিনিসটা সবাই দেখছেন, কারণ নিজের ছবি এডিট করতে অন্তত নিজে না করেন, দোকানে বসে থেকে কেউ না কেউ করছে তখন দেখছেন যে এই কার্ভসটা একটু তারা কম বেশি করে দেয়, কখন আপনি হোয়াইট বাড়াচ্ছেন না ব্ল্যাক বাড়াচ্ছেন। ঠিক আছে, তারপর আপনাকে এটা চেঞ্জ করতে হবে এইভাবে করে, জাস্ট আপনি কার্ভ থেকে ওটা চেঞ্জ করতে পারবেন। অনেক ইমেজের ক্ষেত্রে আপনার শুধুমাত্র লেভেলস এন্ড কার্ভস দিয়েই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, লেভেলস এন্ড কার্ভস দিয়ে। কিন্তু এখন আমি যদি মনে করি যে না লেভেলস এন্ড কার্ভস না, আমি একটু ক্যামেরা র ফিল্টার ইউজ করবো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ক্যামেরা র ফিল্টার অন করলে আবার দেখি মাঝে মাঝে 2020 একটা ঝামেলা আছে, আমার ফটোশপটা কাটাও লাগতে পারে। ঠিক আছে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাবেন, আমি জানি না ওপেন হবে কিনা, ওপেন হয়েছে, যাক খুব ভালো। আগের দিন ওপেন করতে গেছিলাম, সামনে আমার প্রবলেমেটিক ইয়ে আসলে আসে, সেটা তাই। যাই হোক, ইমেজটা এখন এমন দেখাচ্ছে, তো ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করব। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এডিট, তারপর শ্যাডো, হাইলাইট, সবকিছু এখানে আছে, অটো, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি শেখ রাজু ভাই, কিছু বলবেন নাকি? লাইট রুমের মতো হয়ে গেল দাদা। হ্যাঁ, এই যে এটা অপশন লাইট রুমে থাকে, র ফিল্টার। র ফিল্টার রাইট রুমে থাকে, র ফিল্টার তো ফটোশপে থাকে, তো থাকে। ফটোশপের আগের ভার্সন হ্যাঁ। গুলোতে নাই, আগের গুলোতে নেই, 19-এর পর থেকে আছে, ও 15-তেও নাই। না আমার সরি সরি, আমার ভুল হচ্ছে, আছে কিন্তু অপশন কম ছিল ওখানে। ক্যামেরাটা আছে অনেক আগে থেকে, 15 থেকেই মনে হয় আছে সম্ভবত। PS6 অবশ্য নাই, রিকুইফাই আসছে 17-তে, আর এবার 21 সিএস আসছে। সিক্স এইভাবে নাই, সিএস সিক্স অন্যভাবে কিছু আনা নাই, লাগে। PS6 এ আপনাকে ওই যে ইমেজের মধ্যে থেকে বা এডিটের মধ্যে থেকে নিয়ে আসতে হবে খুঁজে। ঠিক আছে, আছে, এবার ঝামেলা আছে। খুঁজে নিয়ে আসতে হবে। হ্যাঁ, খুঁজে নিয়ে হয়। আসতে হবে। যাই হোক, এখানে একটু দেখি আমরা, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করলে এটা ডিরেক্টলি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, আর অটোতে ক্লিক করলে অটো থাকবে। কিন্তু আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করছি, এখানে এই যে কালার করে নেবেন, মনোক্রোম ছিল, মনোক্রোম হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এক কালার, আর কালার করলে তো কালার। এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন বেসিক, তারপর কার্ভ, ডিটেল, কালার মিক্সার, স্প্লিট, তো প্রত্যেকটা থেকে আপনারা চেঞ্জ করে করে ইমেজটা চেঞ্জ করতে পারেন। তো আমরা একটু বেসিক এর মধ্যে যাই, আগে অবশ্য ইন্টারফেসটা একটু অন্যরকম ছিল, এখন চেঞ্জ করে এমন হচ্ছে। তারপর এখানে দেখেন কিছু অপশন আছে এই কর্নারে, আপনি চাইলে এটাকে ফুলি স্ক্রিন করতে পারেন। নিচে দেখেন কিছু এক্সট্রা অপশন আছে, একটা আছে স্পট রিমুভাল, তারপর আছে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, গ্রেডিয়েন্ট ফিল্টার। 2019 এতগুলো নাই, মানে একটু আছে কিন্তু একটু অন্যভাবে আছে। তারপর হচ্ছে রেডিয়াল ফিল্টার আছে, এখানে রেড আই রিমুভাল, তারপরে আছে প্রিসেটস। ঠিক আছে, এখানে কিছু অপশন এক্সট্রা দেয়া আছে, এখান থেকে আপনি আবার
ওপেন করতে পারেন। জুম ইন জুম আউট চমৎকার। তো আমি একটু দেখি, একটু বেসিকের মধ্যে যাই। বেসিকের মধ্যে দেখেন, বেসিক ওপেন করার সাথে সাথে বেসিক কতগুলো অপশন ওপেন হয়েছে, ঠিক আছে। নিচ থেকে যদি দেখি আমি, স্যাচুরেশন, ভাইব্রেন্স, ঠিক আছে। তারপর টেক্সচার আছে, এখানে এক্সপোজার আছে, টেম্পারেচার আছে প্রত্যেকটা, তারপর হোয়াইট ব্যালেন্স, অটো, কাস্টম, হেডশট, হাইড্রোবার আছে, সবকিছু, ঠিক আছে। তো ইমেজের, এইসব ইমেজের ক্ষেত্রে আপনারা দেখবেন যদি কোন পাশে যাচ্ছেন আপনি, কালারটা কিভাবে নেবেন। আপনি যদি মনে করেন যে আমি একটু লাইটনিং ভাব বেশি নিয়ে আসবো, তো আপনি এখান থেকে সরাসরি টেম্পারেচার একটু বাড়াই দেন, মানে এটা হলুদের দিকে যাবে। কমাইলে নীলের দিকে যাবে, তখন আরো আপনার ফ্যাকাশে হবে জিনিসটা। আর আপনি যখন হলুদের দিকে যাবেন তখন আপনার লাইটটা কি হবে, একটু বাড়তে থাকবে, ঠিক আছে। তো আপনি একটু হলুদ দিকে চলে যাবেন, তাহলে আপনার কি হবে, ইমেজটা প্রথমেই বেড়ে যাবে। আমি দেখে নিই এখানে কেমন ছিল, এই যে আমার ছিল, আগে ছিল এমন, এখন হচ্ছে এমন, ঠিক আছে। তারপর টিন্ট, এখানে কালার দেখতে পাচ্ছেন আপনারা, যেটা গ্রিন কালার থেকে পার্পল কালার পর্যন্ত গেছে। তো আমি যদি গ্রিনের দিকে যাই, তো গ্রিনের ভাবটা বেশি আসবে আমার স্ক্রিনের মধ্যে। আমি যদি পার্পলে যাই, তাহলে পার্পল ভাবটা আসবে। তো আপনাকে দেখতে হবে যে কোনটা ডিটেলস বেশি আছে এখানে, আমি কোন দিকে যাব। আপনি কোন দিকে যাবেন, আপনি পার্পলে যাবেন না আপনি গ্রিনে যাবেন, এটা হচ্ছে আপনার ইমেজের উপর ডিপেন্ডেন্ট। সব ইমেজের জন্য একরকম না কিন্তু এটা, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা। এই যে সেটিংসটা আছে, সেটিংসটা প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা। আল্লাহ, কারেন্ট কি শুরু করছে, 2 মিনিট পর থাকে, 2 মিনিট পর চলে যায়। নেট কি ঠিক আছে কিনা, আছে। তারপর দেখেন এখানে আছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক। মূলত এই কয়েকটা দিলেই আমি ইমেজটা পুরোটাই এডিট করে নিতে পারবো, ঠিক আছে। এক্সপোজার যদি আপনি বাড়ান তাহলে এটা হোয়াইটের দিকে যাচ্ছে, আপনার লাইট খুবই বেড়ে যায়। এক্সপোজার যত কমাবেন তত এটা ডার্ক হবে, ঠিক আছে। তো আপনারা এক্সপোজার বাড়ান, আপনার 0.5 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, যদিও সব ইমেজের জন্য এটা এক না, বাট আপনারা থিঙ্ক করবেন যেন 0.5 এর মধ্যে এটা থাকে। 3 মানে 0.35, মানে 0.35, 0.45 এর মধ্যে যেন থাকে, এর বেশি যেন না হয়। হ্যাঁ, কিছু কিছু ইমেজের ক্ষেত্রে আছে যে আপনাকে 1+ করা লাগে, কিন্তু ওই যে বুঝতে পারতেছেন, বেশি ডার্ক হইলে তখন এটা এক্সপোজারটা বাড়াবেন, তার আগে বাড়ানোর দরকার নেই। তারপর কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের কাজটা কি বলেন তো? আপনারা কন্ট্রাস্টের সাথে সবাই পরিচিত, সেই ছোটবেলা থেকে যখন রঙিন টিভি দেখেন তখন থেকে আপনারা কন্ট্রাস্টের সাথে পরিচিত। আমাদের টিভিতে 3-4টা অপশন থাকতো, এটা হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আর এটা কি ছিল, আমার দুইটাই মনে মনে থাকে, আর বাকি দুটো মনে থাকে না। আমরা যখন টিভি দেখতাম ছোটবেলায়, দেখছিলেন কেউ রঙিন টিভি? মনে হচ্ছে কেউই দেখেন নাই, কি ব্যাপার? ভাই দেখছি দেখছি, দাদা, হ্যাঁ হ্যাঁ, দেখছি। সেটিং তো মনে নাই। সেটিংস, এই যে মানে কন্ট্রাস্ট দেখছেন তো অন্তত, ওই যে বাড়ায় কমায় দেখেন নাই কোন হ্যাঁ হ্যাঁ চ্যানেলের জি জন্য, ভাইয়া এই দেখছি। চ্যানেলের রঙিন বেড়ে গেছে, আমরা কমাই দিলাম, জি ব্রাইটনেস বাড়াই দিলাম। ছোটবেলায় তো ছোট বাচ্চারা এগুলাই করে সবাই, যে না খুব ভাব নেই এগুলো করে, আবার টিভির কালার চেঞ্জ করে দিচ্ছে সে। টিভির কালার চেঞ্জ করে। মানে আপনাদেরকে মনে হচ্ছে আপনারা কেউ টিভি দেখেন নাই, না না দেখছি ভাইয়া দাদা। করছি। কেউ কথাই বলেন না কেন জানি। তো কন্ট্রাস্টের কাজটা কি? কন্ট্রাস্ট তো ফোনেও ইউজ করেন সবাই, ফোনেও তো অনেক ফোনের ইউজ। এমনি নর্মাল এডিটর অ্যাপেও তো আছে। হ্যাঁ, কন্ট্রাস্ট সব জায়গায় আছে। কন্ট্রাস্টের কাজটা কি? কন্ট্রাস্ট কি করে মূলত? আর কি ছবি এটা বাড়াইলে বেশি আর কি কালো হয়ে যায়, ডার্কটা বেড়ে যায়। কম কম করলে ছবি এই যে শ্যাডোর মতো হয়ে যায়। কন্ট্রাস্টের কাজ হচ্ছে কি, আপনার যখন আপনি কন্ট্রাস্ট বাড়াইতে থাকবেন, ও হোয়াইট কে হোয়াইট করবে, ব্ল্যাক কে ব্ল্যাক ব্ল্যাক করে ব্ল্যাক দিবে, করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হোয়াইট কে বেশি হোয়াইট করবে, ব্ল্যাক কে বেশি হোয়াইট করবে, মানে ব্ল্যাক করবে। কন্ট্রাস্টের কাজটাই হচ্ছে এটা। যখন কমাবেন তখন দুইটাকে কমাই দিবে, ঠিক আছে। তো এখান থেকে কন্ট্রাস্ট যখন আপনারা বাড়াবেন তখন দেখবেন যে ব্ল্যাকটা বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, এখানে যত হোয়াইট আছে তত বেশি হোয়াইট হয়ে যাচ্ছে।
সবসময় যে কন্ট্রাস্ট বাড়াইলেই কাজ হবে এমনটা না, কন্ট্রাস্ট কমাই দিতে হয়। এই জন্য ব্রাইটনেস অনেক সময় মনে হয় যে আমরা ব্রাইটনেসের মতোই কাজ করি, ছোটবেলায় আমারও এটা মনে হতো, কন্ট্রাস্ট আর ব্রাইটনেস একই জিনিস, কিন্তু কন্ট্রাস্ট আর ব্রাইটনেস আসলে এক জিনিস না, কন্ট্রাস্টটা জাস্ট আলাদা, ব্রাইটনেসের মতো না, ব্রাইটনেসের থেকে অনেক আলাদা এটা, ঠিক আছে। তারপর আছে হাইলাইট, এখানেও আপনার এই হোয়াইটনিং ইফেক্টটা আরো বেশি হোয়াইট হবে হাইলাইটে, ব্ল্যাকটা ব্ল্যাকের দিকে যাবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে যাচ্ছে, যত কমাবেন দেখেন ডিটেল গুলো কি হচ্ছে। সরি আমি এটা চেঞ্জ করতেছি, হাইলাইট চেঞ্জ করবো, এই যে বেড়ে যাচ্ছে, এখন দেখেন ফ্যাকাশে কিন্তু বোঝা যাচ্ছে পুরোটাই। আবার যদি আমি হাইলাইটটা বাড়াই দিই তখন দেখেন আলো মানে যে বেশি আলো পড়ে গেছে, এখানে ফেসটা বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ডেন্ট, আপনার ইমেজটা কতটা ডার্ক আপনি সেইভাবে এটা নেবেন। সবসময় যে আপনাকে বাড়াইতেই হবে এমনটা না, আপনার কমায়ও যদি কাজ হয় তাহলে আপনি কমায় দেন, ঠিক আছে। সেম কাজ শ্যাডোর ক্ষেত্রেও করবেন, দেখেন এখন আমাদের অনেক ফ্যাকাশে হচ্ছে। তুমি একটু দেখে আসি প্রিভিউটা, আগে ছিল এমন, ঠিক আছে, এখন হচ্ছে কেমন, এমন হয়েছে যে গাছপালা গুলো দেখেন আগে ছিল তেমন ফ্যাকাশে ছিল, বোঝা যাচ্ছিল না, আর দেখুন একটু ডিটেলস আসছে, এখান থেকে হোয়াইট ব্ল্যাক জাস্ট যে বেশি বাড়াই দিলে বেশি বেড়ে যায়, তো বেশি বাড়ানোর দরকার নেই আমার, আমার থিঙ্ক করতে হবে যেন আমার ইমেজ নষ্ট না হয়ে যায়, ইমেজকে আমি রিসাইজিং করতে গিয়ে ইমেজটা নষ্ট হয়ে ফেলাম, এই কাজ যেন আমাদের না করতে হয়। আপনার এগুলো কম বেশি করে করে আপনি যতটা ন্যাচারাল লুক নিয়ে আসতে পারেন, ঠিক আছে, আপনি যত ন্যাচারাল লুক নিয়ে আসতে পারেন ততই বেটার। টেম্পারেচার কমাই দিলে এটা অনেক কমে যাবে। তারপর টেক্সচার আছে, ক্ল্যারিটি আছে, এখানে ভাইব্রেন্স আছে, দেখেন ভাইব্রেন্স কমাইলে আপনি হোয়াইটের দিকে যাবেন, ব্ল্যাক এন্ড হোয়াইটের দিকে চলে যাবেন, ভাইব্রেন্স বাড়াইলে জিনিসটা আরো ডিটেলস পাবে, এই যে, আসলে ব্ল্যাক এন্ড হোয়াইটের দিকে চলে আসবে, ও সামথিং। এটা কাজে লাগে কখন, ভাইব্রেন্সটা বা স্যাচুরেশনটা, এটা আমাদের যখন আমরা নাইট মোড নিয়ে কাজ করি, যে একটা নিজের লাইটনিং মানে ডে ইমেজ লাইট আছে, আপনি নাইট টাইম ইউজ করবেন, এগুলো কাজে লাগে খুব বেশি, লাইট তৈরি করার জন্য, লাইট তৈরি করে আপনি কালারটা করবেন, তখন এটা আপনার বেশি কাজে লাগবে, ঠিক আছে, কালার তৈরি করার জন্য, কালার নিয়ে আসার জন্য। তারপর বেসিক অফ, এখানে আরো অপশন আছে যেগুলো কার্ভ, চাইলে চেঞ্জ করেন, না চাইলে নাই। আপনার ইমেজ যদি রিটাচিং হয়ে যায় 2 মিনিটে তাহলে আপনার চেঞ্জ করার দরকার নেই, যদি মনে হয় যে না হয় নাই তাহলে আপনি চেঞ্জ করেন, কি আপনার কোনটা দরকার। এটা একটু আগে চেয়ে আপডেট করছে, আগে ইচ্ছা মতো মানে একটা পয়েন্ট দেখা যায়, তো আর এখন জাস্ট এই যে পয়েন্ট আপনার স্লাইডার যখন খুশি তখন, ঠিক আছে, এখান থেকে এই পয়েন্ট গুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট আমি যেগুলো চেঞ্জ করছি এই যে নিচের গুলোই চেঞ্জ হচ্ছে, জাস্ট আর কিছুই না। এখান থেকে আপনি যদি এগুলো আবার জিরো করে দেন তাহলে জিরো থেকে যাবে, জিরো করে দিলাম ওটা আবার সোজা হয়ে যাবে, তো ফার্স্ট মুভ করে গেল, -1 আর +1 চলে যাচ্ছে। ছিল আমার এমন, সবসময় যে আমার এটা কার্ভ লাগবেই এমনটা না, যদি আমার লাগে তাহলে আমি ইউজ করবো, যদি আমার না লাগে তাহলে আমি ইউজ করবো না, ঠিক আছে। তারপর আছে ডিটেইল, এখানেও শার্পনিং একটু বাড়ায় কমায় দেখতে পারেন, সব ইমেজের ক্ষেত্রে বোঝাই যায়, কিছু ইমেজের ক্ষেত্রে বুঝতে পারবেন না যে আসলে এটা কাজ করতেছে করে না, কিন্তু ঠিকই কাজ করবে, ঠিক আছে। এখানে নয়েজ রিডাকশন, ঠিক আছে, বা কালার বা নয়েজ রিডাকশন অনেক সময় ইউজ করতে হয় রিটাচিং এর জন্য আর কি। তারপর স্পিড টোনিং আছে, অপটিক্স আছে, জিওমেট্রি আছে, ইফেক্ট আছে, একটু ইফেক্ট আছে, এখানে গ্রেইন ইফেক্ট,
ঠিক আছে, আমরা একটু যদি একটু বাড়াই তাহলে দেখতে পাবেন যে এই ইমেজটা গ্রেইন টাইপ হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন, আমরা অনেক সময় গ্লাসের উপর এই ইফেক্টটা দেখে থাকি। আমাদের জানালা গ্লাসে যখন আমরা গ্লাস ব্যবহার করি তখন আমরা এই ইফেক্টটা দেখতে পাই আর কি। দেখছেন, অনেক ইমেজের ক্ষেত্রে আমরা যখন মানে অয়েল পেইন্ট ইউজ করতে যাই তখন আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, অয়েল পেইন্ট যে পেইন্টিং গুলো থাকে ওই পেইন্টিং গুলোর জন্য আমরা এই গ্রেইন ইফেক্টটা ইউজ করি, মানে দেখতে ভালো লাগার জন্য আর কি। ঠিক আছে, তো যদি মনে হয় যে গ্রেইন ইফেক্ট দিবেন তাহলে দিবেন, যদি মনে হয় যে নাই তাহলে নাই। ঠিক আছে, টু জুম। তো গ্রেইন ইফেক্ট আমরা দিব না। হ্যাঁ, একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা আপনারা অনেকে ইউজ করতেন ফোনে ছবি এডিট করার সময়। যাই হোক, এটা ব্ল্যাক অথবা হোয়াইটে নিয়ে আসতে হবে। কর্নার গুলো একটু ব্ল্যাক ডার্ক করে দিলেন, কর্নার গুলো একটু লাইট করে দিলেন। আমি কোনোটাই যাব না, কারণ আমার যা আছে তাই থাক। Sound করে। ঠিক আছে, তারপরে ক্যালিব্রেশন আছে এখানে, ভার্সন 5 প্রসেসর, টিন্ট হিউ স্যাচুরেশন এখানে দেখেন তিনটা আছে, একটা রেড, গ্রিন, ব্লু, আর একটা আছে শ্যাডো। আপনি প্রত্যেকটা কম বেশি করেন, দেখেন এখান থেকে কিছু না কিছু রেজাল্ট পাবেন। তো জাস্ট রেজাল্টের জন্য আপনার কোনটা দরকার আপনি সেটা তখন ইউজ করেন। তারপর এখানে রেড এর জন্য রেড প্রাইমারিটা বাড়াবো না কমাবো দেখেন। এখানে শুধু রেড এর যে ডিটেলস গুলো আছে আপনি জাস্ট এই কি বলা যায় জুতা মোজা এবং টুপির দিকে খেয়াল করেন। আমি যখন হিউটা চেঞ্জ করতেছি তখন ভিউটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা ফেসটা। ঠিক আছে, তো এটা যদি আমি 0 করে রাখি, 0 করে রাখলাম, আমি আগে দেখবো যে আমার আগে কেমন ছিল, টুপির কালারটা কেমন ছিল, এমন ছিল, তো আমি একটু ব্ল্যাক এর দিকে যাইতে পারি, একটু জাস্ট একটু কমাই দিতে পারি, এটা একটু একটু আসতে স্যার। তারপর একটু স্যাচুরেশন দেখেন, স্যাচুরেশন আমি আর একটু বাড়াইলে বেড়ে যাবে, একটু কমায়। ঠিক আছে, একটু আসতে সাইড। তো তারপর গ্রিন, এটা তেমন কিছু চেঞ্জ করার নাই, বেশি চেঞ্জ করতে গেলে আবার ভালো থেকে খারাপ বেশি হবে। তো বিফোর আফটার, বিফোর আফটার, আপনার ইমেজটা অলমোস্ট রেডি। ঠিক আছে, সেটা আরেকটু সুন্দর করে আরেকটু হোয়াইটনিং করে জাস্ট একটু গ্রিনটা একটু একটু কমাই দিয়ে এখানে, তাহলে একটু ইয়েলোইশ ভাব আসবে, মানে হলুদের ভাবটা আসবে, একটুটা বাড়াই দিই, ব্যাপার নাই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেখানে দেখেন আপনি যে অংশটুকু চেঞ্জ করতে যান, তো যদি মনে হয় সরাসরি এই অংশটুকু চেঞ্জ করবেন তাহলে এটা এই ফিল্টারটা ইউজ করবেন, রেডিয়াল ফিল্টার। এখানে রেডিয়াল ফিল্টার যখন নেবেন, আপনি কোন অংশটা চেঞ্জ করতে যাচ্ছেন, সে আপনি এই অংশটার কালার চেঞ্জ করবেন, আপনি রেডিয়াল ফিল্টার দিয়ে এটাকে ছোট বড় করা যায়, ইচ্ছা মতো সাইজে নেওয়া যায়, আপনার যতটুকু ইচ্ছা। এবং এইখানে এখন যা আপনি এডিট করবেন এর ভেতরে হবে অথবা বাইরে হবে, কিভাবে ভেতরে বা বাইরে হবে আপনাকে জাস্ট এটা চেঞ্জ করে নিতে হবে, হয় রিভার্স অথবা ডিরেক্টলি। ঠিক আছে, এখানে যদি আপনি ইনভার্টে ক্লিক করে দেন আপনার বাকি কাজটা বাকি হচ্ছে। তো আমি একটু দেখি চেঞ্জ করি, ধরেন যে আমি এটা হলুদ করে দিলাম, এখন ভেতরের অংশটা হলুদ হচ্ছে, টেম্পারেচার বাড়াই দিলাম। আমি যদি ইনভার্ট করি, আমি দেখাই জাস্ট আপনাদেরকে, এটা সবসময় লাগবে না আপনাদের, যদি কখনো লাগে সেটা আপনি ইউজ করবেন। এটা এই হলো উজার ওভারলে ইনভার্ট, তাহলে আপনার এই ভেতরের অংশটা কোনো কাজ করতেছে না, আপনার বাইরের অংশটা পুরোপুরি
পুরোটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ইনভার্টেড তুলে দেন তাহলে কি হবে, ভেতরের অংশটা বাড়বে। যদি ইনভার্ট করে দেন তাহলে বাইরেরটা, যারা 19 ব্যবহার করেন তাদের এখানে আউটসাইড এন্ড ইনসাইড দেওয়া আছে অবশ্য। ইনসাইড করলে ভেতরটা, আউটসাইড করলে এর বাইরের অংশটা। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্ট করে নিছি আমি। তারপর টেম্পারেচার চেঞ্জ কম বেশি করেন আপনার, আপনি ওই অংশটা শুধুমাত্র আপনার চেঞ্জ হবে। যদি আপনি এখানে মনে করেন যে না, আমি শুধুমাত্র ফেসটা চেঞ্জ করতে চাচ্ছি, ছোট করে নেন, আপনি এটাকে জুম করে নিতে পারেন, আরো একটু জুম করে নিন। মনে করি যে আমি না শুধুমাত্র ফেসটা নিয়ে কাজ করব, আমি একটু জুম করে নিচ্ছি জাস্ট। আমি এই ফেসটুকু নিয়ে শুধুমাত্র কাজ করব। তো আপনি এখান থেকে জাস্ট কম বেশি করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে একটু কমা দিন। তারপর ঠিক আছে, কি করলাম, আর কিছু করার দরকার আছে বলে মনে হয় না। একটু ওকে, মানে এটা আপনি চেঞ্জ করলে, ওকে করে দিলে সাথে সাথে চলে আসবে এটা। আমি এখানে চাইলে ওটা ব্যাক করতে পারবো না। সো আপনারা ওখানেই দেখবেন, র ফিল্টারের ওখানেই দেখবেন, তারপর একটু ওকে করবেন। ঠিক আছে, একটা ইমেজ যখন চেঞ্জ করবেন, এই যে বিফোর আফটার, বিফোর আফটার। ঠিক আছে, এখানে যে পরবর্তীতে চেঞ্জ করার জন্য এই প্রবলেমটা শো করতেছে এখানে, আপনি এখানে যান, এটা ফিল্টার ক্যামেরা র ইমেজটা, আমার এখানে একটু প্রবলেম আছে, আমি জাস্ট একটু জুম করে নিলাম। আমি রেডিয়াল ফিল্টার নিলাম, আমি এটা টান দিলাম, এই যে সেম ইফেক্টটা যেটা এখানে আছে, জাস্ট কি করবো, আমি এখানে ইফেক্টটা চেঞ্জ করবো, এই যে টেম্পারেচারটা বাড়াই দিই, তাহলে দেখবেন যে ইফেক্টটা চলে গেছে। কারণ আমি যে ইফেক্ট ইউজ করছি তার বিপরীত ইফেক্ট ইউজ করলে তো হচ্ছে। তারপর আমি চাইলে জুম আউট করে এটা দেখতে পারি যে কেমন দেখা যাচ্ছে আমার ফার্স্ট অপশন, বিফোর আফটার। ঠিক আছে, বিফোর আফটার। এখন ওই এক্সট্রা অংশটা যেটা বোঝা যাচ্ছিল সেটা আর ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আগের থেকে কি চেঞ্জ আছে। তো এটা একটা, আমি একটা নতুন আর্টবোর্ড নেই, দেখি ইমেজটা, ইমেজটা একটু দেখে আসি। 1080 আছে উইথ, তাহলে আমার 2160 নিলেই হচ্ছে। ঠিক আছে, হাই নিউ, এখানে হচ্ছে 1080 ছিল, 1080 ডাবল নিলাম আমি, ধরে দেখতে পাচ্ছি না। আর এখানে ছিল 1616, ক্লিক করে হচ্ছে। এখন এইটা আমার ইমেজ, ইমেজটা আমি নিয়ে আসি এখানে। এটা হচ্ছে আমি অ্যালাইন টু ক্যানভাস, রাইট প্রোফাইল, এটা করলাম। এন্ড এখানে আমার ব্যাকগ্রাউন্ড একটা কপি বানাই, এই লেয়ারটা নিয়ে এসে এখানে দিয়ে ফেলাই। এটা আমার ছিল বিফোর, এটা আমার আফটার। লাইটনিংটা বাড়ছে, বাট ফেসের লাইটনিংটা আমি অতটা বাড়াই নাই, কারণ বাড়াইলে আমার খারাপ লাগবে। চেঞ্জটা বোঝা যাচ্ছে এখন? যদি মনে করেন যে দুটাকে এখন একসাথে করে দিবেন, দুইটাকে নিয়ে কন্ট্রোল ই করে দিলে হয়ে যাবে, কোথায় একটা ইমেজ হয়ে গেছে। এটা হচ্ছে রিটাচিং। আপনার এখানে আপনি এখানে লিখে দেন যে বিফোর আফটার, এটা ইমেজ রিসাইজ হয়ে গেছে, রিটাচিং হয়ে গেছে।
তো এইভাবে আপনারা যে কোনো ইমেজকে খুব সহজেই ক্যামেরা র ফিল্টার ইউজ করে এই কাজটা 2 মিনিটেই করা যায়। ঠিক আছে, যখন আপনাকে দেখা যাচ্ছে যে 500 ইমেজ দিছে, ধরেন যে রিটাচিং করতে, তখন কি আপনি একটা ইমেজের জন্য 10 মিনিট করে সময় দিবেন? আপনার তত সময় বায়ারই দিবে না, তত সময় তো আপনাকে বায়ারই দিবে না। একটা 500 ইমেজ দেওয়ার পর বা 1000 ইমেজ দেওয়ার পর আপনার যদি 10 মিনিট করে টাইম লাগে, তাহলে কত ঘন্টা হয়? 500 ইমেজ হলে 5000 মিনিট, 5000 মিনিটে কত ঘন্টা? হিসাব করছেন কখন? 1440 মিনিটে একদিন, আমার 3.5 দিন আপনার বসে থেকে কাজ করা লাগে। আপনার টাইমই দিবে 500 ইমেজ রিটার্নিং এর জন্য 3 দিন। মানে অত মিনিট আপনাকে টাইম সেই দেয় নাই, তার মধ্যে আপনার খাওয়া দাওয়া ঘুম তো বাদ দিলাম। ঠিক আছে, তো তখন কি করতে হবে আপনাকে? যে একটা ইমেজের জন্য আপনার 10 মিনিট না, একটা ইমেজের জন্য 500 ইমেজের জন্য কত মিনিট বরাদ্দ? 1000 মিনিট বরাদ্দ সর্বোচ্চ, 16-17 ঘন্টা, মানে একদিনই কমপ্লিট। ঠিক আছে, তখন আপনি কিভাবে করবেন? জাস্ট এভাবে নিয়ে একটা ভ্যালু নিয়ে নেবেন, যে এস্টিমেট ভ্যালুটা কত কাজ করতেছে, 10 কাজ করতেছে, 15 কাজ করতেছে, না 20 কাজ করতেছে, না 25 কাজ করতেছে, মোটামুটি সব ভ্যালুগুলো আছে, আস্তে আস্তে সুন্দর করে ওটা সেভ রেখে কাজ করতে থাকবেন একটার পর একটা। ওই ভ্যালুগুলো বারবার বসাবেন, চলে যাবে আপনার ইমেজ রিটাচিং খুব তাড়াতাড়ি। প্রোডাক্টের ইমেজ রিটাচিং যেমন খুব তাড়াতাড়ি হয়, কিন্তু হ্যাঁ, যদি আপনাকে সিঙ্গেল ইমেজ দিয়ে বলে যে এটা রিটাচিং করে দেন, তখন আপনার টাইম দিবে 3 দিন একটা ইমেজ দিয়ে, তখন আপনাকে সময় নিয়ে রিটাচিং করতে হবে এটা। কারণ একটার জন্য আপনাকে $15 বা $20 বা $25 বা $50 বা $100 পে করতে হয়েছে একটা ইমেজের জন্য। তো তখন সেটাতে আপনার সময় দিয়ে আপনার সমস্যা, মানে যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করে প্রত্যেকটা ডিটেলস এডিট করে করে তখন আপনি এটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে আপনার প্রাইসের উপর ডিপেন্ডেন্ট। যখন 25 সেন্ট দিচ্ছে তখন আপনি 1 মিনিট 2 মিনিট শেষ। আপনার যখন ওটা আপনার একটাতে $50 দিচ্ছে, তখন আপনাকে এডিটিংটাও সেই লেভেলের করতে হবে। ঠিক আছে, ফোনে অলমোস্ট সবাই ফটো এডিটিং করতে পারেন, খুব ভালোভাবে এডিটিং করতে পারেন। কিছুটা ট্রাই করেন, বসে না থেকে লেগে পড়েন। ঠিক আছে, যে এডিটিং গুলো খুব সুন্দর সুন্দর করে করবেন, নিজের ছবি হোক বা প্রোডাক্টের ছবি না হবেন, প্রোডাক্টের ছবিগুলো রিটাচিং করবেন। প্রচুর ফ্রি ইমেজ পাওয়া যায়, সেসব ফ্রি ইমেজ গুলো ডাউনলোড করে ইমেজগুলো রিটাচিং করবেন। ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ওই সবগুলা কি কি